সৌরভের পরিচয় আপনারা সবাই জানেন, নতুন করে আজকে পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট আছে এটার পরিচয় নয়, ওর পরিচয় অনেক বড়, সারা বিশ্ব জোড়া, সারা পৃথিবী জোড়া। এবং এই ইডেন গার্ডেন অনেক ইতিহাসের সাক্ষী। আমি ইডেন গার্ডেন বলি না, এটা বলি গোল্ডেন গার্ডেন। তার কারণ হচ্ছে এরা তৈরি করে, সোনা তৈরি করে এরা। এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে। সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে, দেশকে অনেক দিয়েছে, সারা বিশ্বকে দিয়েছে। এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সিন তো আমার মনে পড়ে, যেটা দৌড়েছিল গেটকিপারে, সেই সিনটা অলওয়েজ ছবি দেখে আমার মনে পড়ে। খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে। হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় একটা ইম্পর্টেন্স ছিল না, বা শুরু করতে টাইম লাগে, সেটা মাথায় রাখবে। ইটস নট দ্যাট ইজি। আমার মনে হচ্ছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, আমার আগে নাইমুদ্দিন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ইভেন সচিন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আশ্রয়কার, আমার এখনো মনে আছে, উনিও পেয়েছিলেন। সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছিলেন, দাঁড়ান আমার কোথায় আমার মনে আছে, সুব্রত ভট্টাচার্য অর্জুন পুরস্কার আমার আগে পেয়েছিলেন। এবং তখন সাইনা আব্রাম থেকে শুরু করে এমনকি আমাদের দুলাল চৌধুরী সাঁতারে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। অপ্রিয় সত্য হলো বললেও ভালো লাগবে কিনা জানি না, আমি বলে দিই। আমি ওকে বললাম, ও বলে দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমার দেবো একটা কন্ডিশন, তুমি 8 মাস প্রেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পারো। কথা রেখেছি এবং সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে। পিটি উষা একবার আমার কাছে এলো, তখন যাই হোক আমি অনেক কাজ করি, ছোটিদের একাডেমি আছে। সাইনা আব্রাম একবার আমার কাছে এলো, বললো আমার তোমার কি প্রবলেম? বললো আমার না বাড়িতে কেউ কাজের নেই, ভাইটা নিয়ে একটা কাজ পেত, তাহলে আমি কনসেন্ট্রেশনটা ভালো করে করতে পারতাম। আমি দিন পরের দিন ভাইকে চাকরি করে দিয়েছি। এগুলো খুব ছোটখাটো কাজ, বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে। এবং তখন অলিম্পিক হয়েছিল, ইন্ডিয়া হেরে, সেই সময় আমি ইন্ডিয়ান পলিসি করেছিলাম স্পোর্টসে এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরকে ইনভলভ করে চারিদিকে স্পোর্টস একাডেমি তৈরি করা। এখন যত স্পোর্টস একাডেমি দেখছেন, অনেকে দারুণ দারুণ স্পোর্টস একাডেমি করেছে। ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাঠ করেছে, হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি, ইচ্ছা আছে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে। ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছে এবং যিনি সিলেক্ট করেছেন শ্যামা দেবী। You deserve all of us our congratulations. এবং আমি নিজের সাথে সাথে তার বন্ধুরা, ফুল ইন্ডিয়ান টিম যারা আছে, প্লিজ convey our congratulations to them. We are proud of them. আমি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ, তার হেল্পার, তার বন্ধু বান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা, যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না। তাদের গান সবচেয়ে বেশি। গতকাল গৌতম দেবের সাথে পরশুদিন কথা হয়েছিল, যেহেতু শিলিগুড়িতে ওরা গিয়ে পৌঁছেছিল, ওরা পুরো শিলিগুড়িতে সংবর্ধনা দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিল। আমি সব খবরই রাখি, সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে।
এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশুদিন বললো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে আমরা 8 তারিখে করছি। আমরা ঠিক আছে, আমি দেখবো দুইবারে গান আছে, বাট আমি নিশ্চয়ই আসবো, কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম। এবং আমি মনে করি রিচা যে শুরুটা করেছে, বয়সটা অল্প, সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই, অ্যানাউন্স করতে নেই। অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে। আমি গৌতমের জন্য বলছি, গৌতম অনেক সিনিয়র, অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে, তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে। এটা আমার একবারে যে সবটা হয় তা না, একবার এক একটা উদ্যোগী হয়ে ভেবে চিন্তে কাজটা করতে হয়। আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে, কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে, তার জায়গায় আরো কোনো বেটার মেথড তারা প্ল্যান করবে নিজেরাই, আর যারা সাহায্য করছেন তারা তো অবশ্যই করবে। এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী। আমি চাই মেয়েরা আরো এগিয়ে যাক। আমাদের মেয়েরা ফুটবলও খেলতে ভালো, এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও। আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে, ছেলেরাও। ক্রিকেট তো করেই। ঝিরন তার হচ্ছে ঝিরন স্ট্যান্ড, সৌরভ গাঙ্গুলি পরে আমি দেখালাম, আমার চোখে বলল। এবং আর্চারি একাডেমি, জঙ্গলমহলের মেয়েরা, ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না। আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। এবং রিচা সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন, আমরা এক্সপেকটেশন রাখবো, কিন্তু মেন্টাল প্রেশার দেব না। তাকে আস্তে আস্তে এগোতে হবে। প্রথমে যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি, ও যা করছে ওর মতোকে করতে দিতে হবে। তাহলে আবার চারিদিকে অনেক আমাদের বন্ধু আছে, শত্রু আছে, অনেক সমস্যাও তৈরি হতে পারে। আমরা তো চাই সৌরভ গাঙ্গুলি দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল, এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ হবে, কিন্তু বলবো আসছে। আমি একটু আউটস্পোকেন আছি, অপ্রিয় সত্যি কথা বলে ফেলি, এখনো সেটাকে চেঞ্জ করতে পারিনি। আজকে আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? নাম দেন সৌরভ গাঙ্গুলি। যাই হোক, আজকেও হয়তো হতে পারেনি, কিন্তু বিশ্বাস করি ও হবেই হবে। ওকে আটকানো এত সহজ নয়। আর রিচা সম্বন্ধ আমাদের এটাই, ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন। আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে, আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরা দায়িত্ব আজকেও পেয়েছে। কিন্তু আরো যেটা গৌতম বললেন, গৌতম ভট্টাচার্য, সেটা আমারও মনে আছে। আমি সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন, আর কিছু বলছি না। সুতরাং এর জন্য আরো লড়তে হবে। মনের শক্তি সবচেয়ে বড় শক্তি, মানসিক শক্তি। কখনো কে কি বললো, কে কি গালাগালি দিল, কে কি উৎসাহ করলো, কে কি স্কোর করলো, ডোন্ট কেয়ার। বেটার টু ইগনোর অল দিস থিংস। নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে, where the mind is without fear and the head is held high, সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে। আমি এটা বিশ্বাস রাখি, বিশ্বাস করি। এবং আজকে ইন্টারনেট থেকে এই আওয়াজটা ইউটিউব, যে আমরা গর্বিত তোমাকে পেয়ে, আমরা গর্বিত আরো তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে।
আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন উনি দেখেছিলেন, শ্যামা দেবীরা যারা সিলেক্ট করেছিলেন, আরো অনেক ক্রিকেটাররা আছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অন্তরে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি, আরো বলো, লড়তে হবে, পড়তে হবে, খেলতে হবে, জিততে হবে। এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা। অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের